আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও বাংলাদেশিদের হজে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.মা খালিদ হোসেন। সোমবার রাজধানীর হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও তা দ্রুত সমাধান করা সম্ভব। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সোমবার রাতে হজ ফ্লাইট 2025 উদ্বোধনী আয়োজন। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে হজের জন্য নিবন্ধন কার্যক্রমে সার্ভার জটিলতার বিষয়টি তুলে ধরেন হজ যাত্রীদের প্রতিনিধিরা। আমার ভাবির ভিসা হয় নাই, আজকে ফার্স্ট ফ্লাইটে। বরাবরের মতো হজ ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্যুতির কথা স্বীকার করে ভবিষ্যতে সমাধানের আশ্বাস বেসামরিক বিমান উপদেষ্টার। হজ যাত্রীদের কাছে দেশের শান্তি ও নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া চান তিনি। চেষ্টা করেছি, ত্রুটির শেষ নেই, অনেক ত্রুটি আছে, ইমপ্রুভ করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, হজ যাত্রীদের সেবা দেওয়ার জন্য প্রায় 700-র মতো লোকবল নিয়ে যাওয়া হচ্ছে সৌদি আরবে। এর মধ্যে পিয়ন, গাড়ি চালক, স্বেচ্ছাসেবীও রয়েছেন। সরকারি খরচে কোনো অতিথি নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। গত বছর 64 জন বাংলাদেশি হাজি মারা গেছেন, শত শত অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তার মাঝে পড়ে গেছেন। ওনাকে কাঁধের উপর নিয়ে লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে? গানম্যান না হলে, ড্রাইভার না হলে, মুদ্রাক্ষরিক না হলে, পিয়ন না হলে কে নেবে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আগামীতে হজ ব্যবস্থাপনা আরো নির্বিঘ্ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। এবছর হজে যেতে নিবন্ধন করেছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ প্রক্রিয়া সহজ করতে এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লাব্বাইক অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ পালনের সময় হাজিরা এই অ্যাপ ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। নামাজের সময়সূচি, হজের আনুষ্ঠানিকতা ও ফ্লাইটের তথ্য, স্বাস্থ্য সুবিধা এবং মেডিকেল সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ সহ নানা ফিচার সাজানো হয়েছে অ্যাপে। এছাড়া প্রিপেড কার্ড ও ইন্টারনেট রোমিং সেবারও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। রোমিং সিস্টেম সিম কার্ডের মাধ্যমে সৌদি আরবে পৌঁছানোর সাথে সাথে হাজিরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। গ্রামীণ ফোন, বাংলালিংক এবং রবি তাদের সহযোগিতায় আমরা হাজিদের রোমিং সুবিধা দেওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।